নমস্কার বন্ধুরা, দীপিকার বাড়ি রান্নায় আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তো আমি দীপিকা, আজ আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজ দেখুন ছোট ছোট কাতলা মাছ। তো কাতলা মাছ দিয়ে আমি কাতলা মাছের কালিয়া করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। তো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মাছের মধ্যে আমি এবার নুন হলুদ মাখিয়ে নেব। তো আমি নুন দিয়ে দিলাম। এবারে হলুদ দিয়ে দেব। তো একদম জ্যান্ত টাটকা কাতলা মাছগুলো। খুব ভালো করে মাখিয়ে নিলাম হাত দিয়ে। মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। বাবা হলুদ ওটা ওখানে রাখ হাতের গায়ে দেখ তেল মাখিয়ে নিলাম। কেন বলতো এই কড়াটা এই কালি হবে না, সেই জন্য ভালো করে তেল মাখিয়ে নেব। খুব সুন্দর করে তেলটা মাখিয়ে নিলাম, সর্ষের তেল। আর এই যে প্লাস্টিক বড় কড়া সাইজের, এর গায়ে এইভাবে লাগিয়ে দেবো। লাগিয়ে দিই যেন কালি না হয়, সেই জন্য। খুব সুন্দর করে প্লাস্টিকটা আমি লাগিয়ে নিলাম। ও বসিয়ে দেবো, জ্বালিয়ে দিলাম। একদম শুকনো না, এগুলো কি সুন্দর জ্বলবে না। মাছগুলো আমি ভাজবো এবার। আগে এই সালো কি করে দিচ্ছিস? কোনটা? এটা সেইটা মাছ, এটা সবজি। তুমি ঢুকে গেল। এই লাঠি দিয়ে মার খাবে। ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আমি সব কিছু। না না তোকে দেবো না, তোকে দেবো না। তাহলে আমি আশা করে ভেঙে দেবো। তুই এত কেন বদমাইশি করিস বলতো বাবা? সব বন্ধুরা দেখতে পাচ্ছে, তুই নিয়ে দিস। বন্ধুরা জানে যে তুই এমনি বদমাইশ, সব বন্ধুরা জানে। দে তুই দে, দিস না। আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। সরে যা, এটা কি মাছ জানি? এটা মিনি কাতলা। কি কাতলা বলতো? ছোট ছোট কাতলা মাছ। বলো নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমার মা এখন রান্না করছে। রান্না করা হয়ে গেলে আমার মা তুমি বলো আমি এখন দুষ্টুমি করছি। আমাদের ভিডিওটা সবাই দেখুন। তারপরে আর কি বলতে হয়? ভালো লাগলে লাইক করে আমাদের পিছনে না পাশে থাকুন, ওদের পেছনে থাকুন।
খুব বদমাইশি করে, সারাদিন বদমাইশি করবে। আমার হলুদগুলো সব ফেলে দিল। আস্তে আস্তে সব পড়ে যাবে। ওখানে যাও, ওখানে যাও। ভাজা হয়ে গেছে, তুলে নেব। কি সুন্দর ভাজা হয়ে গেছে। এই যে আর বাকি এগুলো দেবো। খুব গরম। মাছগুলো সব ভেজে নেবো আমি। ভালো করে কাঁটা বেছে বেছে খাবে কিন্তু। আমার সোনু কিন্তু কাঁটা বেছে খেতে শিখে গেছে। দেখুন একা একা মাছ বেছে বেছে খাচ্ছে। মাছ ভাজা টেস্টি, সত্যি বলছো? সত্যি না, খুব টেস্টি। কাঁটা বেছে বেছে খাও আর ওই ছাইতে রেখে দাও, এখানে রেখে দাও। শোনো, এটা কি মাছ খাচ্ছি বলতো? কি মাছ? কি মাছ বলতো? কাতলা। ছোট ছোট কাতলা মাছ। কাতলা মাছ, মিনি কাতলা। বলো। এই সাইডে কানাই রেখে দাও। আটা কিরম ভাবে এসছে, কিরম ভাবে বাঁচছে। এইখানে রাখো, এইখানে রাখো। ওই এটা ভাজা হয়ে গেছে, মাছগুলো সব তুলে নেব। দেখুন সব গোটা গোটা। শোনো, এই শোনো, মাছটা টেস্টি আছে? সত্যি কথা? ঠিক বলছো? তো আর আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এবারে রসুন কুচি দিয়ে দেব। শোনো, কাঁটা ভালো করে চিবিয়ে খাস কিন্তু। আদা বাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম। জল আনতে শোনো, আমার পথটা নিয়ে আনতে পথে। জল দিয়ে দেব এবারে। ওটা মা ধুয়েছিলি? হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। শোনো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এবারে টক দই দিয়ে দেব। তো খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসেছে মশলাটা থেকে।
তো এবারে আমার মশলা কষানো হয়ে গেছে। তো এবারে আমি জল দিয়ে দেব। তো খুব বেশি জল দেব না, সামান্য একটু জল দেব, দিয়ে ফুটতে দেব। আর শুনু সব কাঁটা চিবিয়ে খেয়ে নিল, ওই দেখো মাথা টাথা সব চিবিয়ে খেয়ে নিয়েছে বাবা। তাই তা গলায় ফোটেনি তো? ঠিক, আস্তে আস্তে খাও, চিবিয়ে চিবিয়ে খাও। কাঁটায় একটাও বেঁচে থাকছে না, সব ওই ওই চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছে। একটু দে, অল্প একটুখানি দিলে হবে। এবারে আমি মাছগুলো দেবো। তো মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। আমি যাবো। ওই থালা নিয়ে কোথায় যাচ্ছিস তুই? খুব টেস্টি, ওপর দিয়ে পেলেন যাচ্ছে। খেয়ে পারিনি তাই আমার দিয়ে দিচ্ছে। তখন আমি নুন দিতে ভুলে গেছিলাম, সেই জন্য এখন নুনটা দিয়ে দিলাম। খাতে পারি। তো ওপর থেকে এবারে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। রেডি হয়ে গেছে, এটা আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা, মিনি কাতলার কালিয়া রেডি হয়ে গেল। তো দেখতে কি সুন্দর লাগছে, তো খেতেও অসাধারণ হবে। তো আপনারাও ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, ও ভালো ভালো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আপনারাও ট্রাই করুন এই রেসিপিটা, আশা করি ভালো লাগবে। তো খেতেও অসাধারণ হবে। তো আজ এখানেই শেষ করলাম, অন্য আরেকদিন অন্য পর্বে নতুন আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে।